ফরিদপুরের নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদ নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ এই অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫৫০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ হিল আবরার, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন চায়না দোয়ার একটি পরিবিধ্বংসী জাল ফাঁদ, যেটা আমাদের মাছের অভয়ারণ্যকে নষ্ট করছে, আমাদের দেশীয় মাছের উৎপাদন নষ্ট করছে, যেটা মাছের ডিম থেকে শুরু করে একদম বড় মাছ সব প্রকার মাছকে ওরা ধ্বংস করছে, যার ফলে দেশীয় মাছ আজকে বিলুপ্তির পথে। এই বিষয়টা আমরা মাথায় নিয়েই চায়না জালের বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিকে বিশ্বাস করে আমরা অভিযান পরিচালনা করছি। আজ প্রায় ৪০০ থেকে ৪৫০ জাল আমরা জব্দ করেছি, কিন্তু কোনো ব্যক্তি স্বীকার করেনি যে এই জালগুলো তাদের। এই জন্য আমরা কোনো ব্যক্তিকে মোবাইল কোর্টের আওতায় আনতে পারিনি, কিন্তু তাদের এই অবৈধ জালগুলো জব্দ করে সবার সম্মুখে ধ্বংস কার্যক্রম চলমান আছে। ৫,০০০ টাকা, তাহলে আনুমানিকের দাম ২০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা হবে। তবে সামনের দিনগুলোয় আমাদের এই অভিযানগুলো আরও বেগবান হবে। আমরা আজকে উপজেলা মৎস্য দপ্তর এবং উপজেলা প্রশাসন থেকে সারা দিনব্যাপী অভিযান পরিচালনা করেছি। উপজেলা প্রায় ৩০০টির অধিক জাল আমরা জব্দ করেছি। এখন আপনারা দেখছেন এখানে জালগুলো বিনষ্ট করা হচ্ছে, এবং এই জালের যে মেন কারণটা হয় সেটা হচ্ছে দেশীয় প্রজাতি মাছগুলোকে ধ্বংস করা হয়, এবং হচ্ছে মাছের পাশাপাশি অন্যান্য যে জলজ প্রাণী থাকে, যেমন হচ্ছে কাঁকড়া, শামুক, সাপ, এগুলো কিন্তু আমাদের জলজ এনভায়রনমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই চায়না দোয়ারি জাল করে মাছ এবং হচ্ছে জলজ যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে ধ্বংস করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমরা এই অভিযান অব্যাহত রাখবো।